करलोदरं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कलितं दक्षिणं बिम्बं मुण्डमाला विभूषितं शतचिद्भरोदस्रं कालस्थं विदन्नतो वयोधरं शोभानतर संघातो। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো কালকে তো বলেছিলাম দাদার জন্মদিন, তো ছোট্ট করে দাদাকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে। তো আজকে সকালে এই যে ঘরে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরে একটু পুজো দিতে, কারণ এখানে একটা কালী মন্দির আছে, সেখানে প্রায় পুজো দিতে যেতাম। তো এবার এসেও পুজো দিতে গেছিলাম। তো দাদারও জন্মদিন ছিল, একসাথে দিয়ে এসেছি। তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। চলো, কালকে তো চলে যাবো। আজকে বিকালে একটু দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়, তো ঘুরতেও যাবো। আর আমাদের ম্যাডাম বাড়ি এসে বসে গেছে ম্যাগি খেতে, আমার বায়না ম্যাগি খাবে। ম্যাগি 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 তোমার পছন্দ? এই যে মার জন্য ছোট্ট একটা কানের নিয়ে এসেছি, দেখো বাজারে গেছিলাম, এই কানেরটা দেখে পছন্দ হলো, ভালো লাগছে। দেখি মাকে দিয়ে দেখি, চলো। বাবা কি সুন্দর, ভালো লাগছে। কার এটা? সাদাটা, সবই সাদাটা। ভালো লাগছে, খুব ভালো হয়েছে। তুমি কত, তুমি কি সুন্দর। আজকে তো বললামই নিরামিষ, তো নিরামিষের মধ্যে ডাল, যে বাঁধাকপির তরকারি হবে, এটা আরও কাটতে হবে, আগে ভাজাগুলো কেটে নিই। আর 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, শিম ভাজা, আর হচ্ছে আলু গাজর ভাজা। তো এই তো 5 রকমের ভাজা, বাঁধাকপি আর ডাল। তো এটা আছে দুপুরের মেনু। আর পায়েস হবে। আর দাদার জন্মদিনে নিরামিষ, কিন্তু বেশ ভালোই মেনু। আর সঙ্গে থেকে 2টো পাঁপড়ও ভেজে দেবো। আর হবে টমেটোর চাটনি। বলো আর কি চাই? নিরামিষের মধ্যেও তো কত কিছু আইটেম হয়ে গেল। তো তাদের রান্না করিনি, তারপরে দুপুরবেলা দাদাকে সাজিয়ে দেবো। এই যে প্রথমে হচ্ছে আমার চিনির থালা, এটা চিনিকে সাজিয়ে দেওয়া হয়েছে। আমরা খাবে কিনা তারও ঠিক নেই। আর এটা হচ্ছে জেঠু, আর এটা হচ্ছে পাপান, 3জনেরই সাজানো হয়েছে। আর আমাদের সরকারিভাবে খাওয়া হবে। এই যে দেখো দাদাকে দিয়েছি চাটনি, এটাই খেজুর, তারপরে কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে টমেটো চাটনি করা হয়েছে। আর বাঁধাকপির তরকারি নিরামিষ, আর ডাল, আর 5 রকমের ভাজা, এটাই আছে আজকে। আর পায়েস, গরম পায়েসটা। এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। দেখি দাদা স্নানে গেছে, আসবে, বেশ দাদাকে খেতে দেবো। বার্থডে বয় মনে ঘুম পেয়েছে? মনে ঘুম থেকে উঠেছে। বার্থডে বয় তো খেতে বসে গেছে, আবার সবাই খেতে বসে যাবো। খেতে দেখি বিকালে একটু কোথায় যাওয়া যায়, একটু নতুন জায়গায় ঘুরতে যাবো বলছে। তো চলুন, এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো বলেছিলাম যে ঘুরতে একটু সামনে। তো সামনে আমাদের এখানে একটা পুকুরি, মানে 6টা বাঁধ, তো না 6টা ড্রেন, 6টা ড্রেন, মানে জল পাস করার জন্য আর কি। যেরকম জল জমে গেলে, এখানে জল জমে যায়, সবটাই দেখাবো। তো চলুন, আমরা এখন যাচ্ছি ওই দিকটায়। অনেকদিন যাওয়া হয়নি, প্রায় হয়ে গেল বছর 2 তো আমরা যাইনি, দাদার মাও যাইনি। হ্যাঁ, ওই লকডাউনের সময় একবার গেছিলাম, তো আজকে আবার যাচ্ছি। ম্যাডাম আগে বেরিয়ে গেছে, সবাই যাচ্ছে, দাদাকেও নিয়ে যাচ্ছি। দাদা তো দোকানে যেত, তাও জোর করে বললাম চল আমাদেরকে নিয়ে একটু ঘুরে তারপর চলে আসছি। বেরিয়ে পড়েছি সবাই, মা আসো। তো চলুন, আপনাদেরকেও দেখাচ্ছি। তো ফাইনালি অনেকটা পরিক্রম করার পর মূল মন্তব্যে এসছে, যে উঠছি অনেকটা, প্রায় কত দাদা, 1.5 কিলোমিটার তো হবে। 1.5 কিলোমিটারের উপরে হবে মনে হয়। এই যে 6 পুকুরিয়া, এই যে 6টা গেট, এই জন্য এটা 6 পুকুরিয়া বলে। এখানে 6টা গেট, মানে উপরে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। ওদিকে এসো, ওদিকে এসো। তো এই যে চলে এসছি, এই যে 6 পুকুরিয়া, মানে এই যে এইটা হচ্ছে বিভিন্ন রকম ভাগ ভাগ করে, মানে বাঁধ করা আছে আর কি। তো এইটা হচ্ছে আমাদের নদী, এটা 14 মাইলে মিশছে না এটা? হ্যাঁ, এইটা হচ্ছে নদী। এই যে 6টা যে গেট দেখুন, 1 2 3 4 5 6, 6টা গেট। এই 6টা গেটেই জল পাস করায়, মানে যখন জল জমে যায়, মানে অনেকটাই কষ্ট হয়ে গেছে। যখন জল জমা হয়ে যায় তখন জল পাস করা এই 6টা গেটে। এখানে 6টা গেট আছে,
এটা ওই পুরো তো সমুদ্র, ওইটা খুললে গিয়ে গেট বের এটা পুরো সমুদ্রে মিশেছে গিয়ে, তাই না দাদা? সমুদ্রে। তো এই জন্যই ঘুরতে আসা, অনেক দিন পর এলাম। এই যে সব এসছে, কত পেছনে দেখো তোমরা, আমরা কোথায় আর তোমরা কোথায়। আমি চিনিকে নিয়ে হাঁটছি, তারপরেও তোমরা হাঁটতে পারছো না। কন্টিনিউ মানে পাক্কা 1.5 কিলোমিটারের ওপরে। ওই দেখো চিনি ছাগল দেখে, এই যে দেখো 6টা পুকুর, এই যে 6 পুকুরিয়া বলি কেন, 6টা গেট। এই 6টা গেট দিয়ে জল পাস করায়, যখন জল জমা হয়ে যায়। এখানে আরো জল জমা হয়, তাও আটকাতে পারে না, জল এত জমা হয় বন্যা বা বৃষ্টির সময়। একবার ওই যে হয়েছিল তো, মানে এখানটায় বিশাল ক্ষতি হয়, মানুষের বাড়ি টাড়ি সব ডুবে যায় এখানটায়। এইখানটায় আছে এটা 6টা মুখ যেরকম, আর একটা একটু সামনে যেটা শঙ্করপুরের রাস্তা দিয়ে ওই সাইড দিয়ে গেছে 14 মাইল ব্রিজ, যেটা দেখালাম এটাও 14 মাইলে মিশেছে। ওই ব্রিজটায় না এটা 14 মাইল, এটা রামনগর। রামনগর খাল, তাহলে এটা রামনগরে যে আমাদের যে খাল আছে ওখানে মিশেছে। আর একটা 14 মাইলে যেটা আছে ওটা 32টা মুখ, যেটা যে আমাদের বাড়ির কাছ দিয়ে যে নদীটা গেছে। এই যে দেখো কত ভাগ ভাগ করে, এগুলো পুরো ভর্তি হয়ে যায় যখন ঝড় বৃষ্টি হয়। তো পুরো মানে এত দূর জল আসে। আমরা একবার এসেছিলাম ওই দিকটায়, কিন্তু পুরো এত দূর জল বেরিয়ে মানুষের ক্ষতি হয়ে যায়, অনেক ঘর বাড়ি ডুবে যায়। এর আগের বার একবার ক্ষতি হয়েছিল বিশাল। ওই যে দাদা বেরিয়ে যেত, দাদা দাদার দোকানে যাবে, দাদাকে টেনে নিয়ে এসেছি তাও জোর করে। দারুণ দেখো চারিদিকে হ্যাঁ, আর তো এখন জঙ্গল হয়ে গেছে পুরো। লাল হলুদ ফুলের ভাল লাগছে বাবা, ম্যাডাম। ভাল লাগছে বাবা। এই এই জায়গাটা এলে কিন্তু আগে আমরা তো এখানে অনেক ছবি টবি তুলতে আসতাম, জানো, সুন্দর লাগতো। ওরা আগে আসছে। আগে আসতাম আমরা। এই ক্যাকটাসটা আলাদা রকম, দেখো এটা দেখো তো কত মোটা মোটা। হ্যাঁ, পাতা পাতা কাটা দেখি, প্রচুর কাটা এটা, প্রচুর কাটা। কাটা মানে যে কোনো দিক থেকে হাত দেওয়া যাবে না। আর এই ফুলটা দেখো, এটা যেমন লাল হলুদ, মানে বেশ মানানসই লাল হলুদ, আর এটা সাদার সঙ্গে গোলাপি, বেশ ইয়ে করে ফুটেছে বলো, সুন্দর লাগছে, কি দারুণ। দেখো ওই যে কি করো তোমরা দুজন? আমরা এগুলো পেয়েছি ফল, একটা ফল, এগুলো কি করবে তুমি? হ্যাঁ, চলো এসো, এদিকে এসো, এদিকে যাই, এসো। মা ফুল দিয়ে দিচ্ছে মাথায়। এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে, কিন্তু গন্ধটা একটু কেমন যাবে, গন্ধ নাই। এই যে তুমি একটা লাগাও, দিদিকে একটা মাথায় দিয়ে কি দাও। সুন্দর। চিনি বলছে আমার নখটা ছিঁড়েছি, ওর নখটা ছিঁড়েছি, কিসের ফল ছিঁড়েছে রে, ওর নখটা ছিঁড়েছি। দিদি আরো কিছু এই যে দেখো, এইগুলো পুরো একদম তাকাও, এগুলো না এই যে পুরো একদম দেখো বাঁধ 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 করে যে থাকা, এগুলো মানে একটা পুকুরের মতন করে দিলে ইয়ে করে। এখন তো জঙ্গল করে দিয়েছে, ওখানে লোক থাকে সারাক্ষণ। ওই যে ঘরটা দেখেছো, ওই যে ওই ঘরের লোক আছে। এত জঙ্গল হয়ে গেছে। বিশাল। এইখানটা আগে আমরা মানে প্রায় একবার আকন্দ ফুলও নিতে আসতাম, নিয়ে যেতাম। না তুমি এমনি ইয়ে কলকে দেখেছো, এই দেখো সাদা ফুল, এটা সাদা ইয়ে সাদা ফুলকে দিদিকে দাও, বলো না কোন কলকা, হলদেটা আলাদা। বললে না, এটা হচ্ছে বেগুন কালার। বেগুনি কালার। বেগুনি দিদিকে বলো লাভু, বলো লাভু। তো চলো আর বেশিক্ষণ থাকবো না এদিকটায়, কারণ এদিকটা না একদম বাগান, দেখো মানে ভুতুরি ভুতুরি এলাকা। বাবা এমনি বলেছে যে এখানে বেশিক্ষণ থাকতে হবে না, চলে আসতে পারি। এক্ষুনি পড়ে যেতাম। বাবা বলে এখানে বেশিক্ষণ থাকতে হবে না, কারণ জায়গাটা জঙ্গল একদম, আর কেউ নেই, নিরিবিলি এলাকা, জায়গাটা ভালোও না বেশি। তো যিনি কিনে তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগে চলে যায়, ওই রাস্তায় ঢুকে গেলে ওইদিকে তো গ্রাম থেকে বেরিয়ে যায়। তাই না বুঝলি? একজন কাকু মাছ ধরবে, তো দেখি এখানটায় একজন কাকু মাছ ধরবে, জাল ফেলছে। মাছ পড়বে এখন? হ্যাঁ, না পড়ে মাছ। দেখলে তো এলাম ফেলছি দুগ্রাস। মাছ থাকলে জালে বোঝা যেত।
না, একটাই জালের মানে খ্যাপ ফেললো, তাও তো দেখতে পেলাম না, মাছ নেই বলছে এখন ভাটার সময় কিন্তু মাছ নেই। তো যাই, এই যে চলে একবার ট্রাই করে দেখলাম, যদি জাল ফেলছে যখন ভাবলাম যদি মাছ পড়ে তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করে নেবো, কিন্তু মাছ তো পড়লো না। তা আমরাও থাকবো না বেশিক্ষণ, কেন সন্ধ্যায় যাচ্ছে যে সব পালিয়ে যাবো এবার। ওরা আগে গেলে গেছে, আমিও চলে যাই, কেন সন্ধ্যায় যাচ্ছে, খুব এখানে একটু ভয় ভয় লাগে, ব্যাপার আছে, তাই জন্য যাচ্ছি। তো চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি বাদ বাকি। বিড়ালকে দেখেছো বুলেট চালাতে? বুলেটে বসছে। এই যে এই দোকানটা হচ্ছে বাবা কাজ করে, তো এই যে এইটাই হচ্ছে মেকআপ সেলুন, মানে এখানটায় আমার বাবা কাজ করে। ওই যে কাকু যা গেছিল, ওই কাকুদেরই দোকান, তারপরে 2 ভাই মিলে দোকানটা মানে আছে, এই দোকান। কাকুরা 3 ভাই কাজ করে। 3 ভাই থাকে এখানটা, বাবা কাজ করে। মানে নিজে বাবা যে মালিক নয় এরকম নয়, ওনারা মানে বাবার মালিকের থেকেও বেশি মানে ভালোবাসে, নিজের দোকানের মালিকের মতনই রাখে, মানে দাদাদের মতনই আসে। দাদাদের মতনই রাখে। ওই যে বাবা পিছনে চুল কাটবে? আমি পোশাকটা দিলে টাকলো করে টাকলো। এই যে লাঠি গায়ে রে দেই পড়ে কি করছে? না না, কেন আজকে কিছু বলবে না? আজকে চলে কাল চলে যাবে, তুমি কিছু বলবে না? কালকে চলে যাবে, কালকে চলে যাবে বলে বলবে না? তোরা চলে যাবি, আমি কিছু বলবো না। এই যে সেলুনটা, মেকআপ সেলুন, এই যে সামনে একদম স্ট্যান্ডের কাছে। বলে আমরা ঘুরতে গেছিলাম, ঘুরে চলে আসলাম বাড়িতে। আর আসার পথে বাবার দোকানে একটু ঢুকেছিলাম, তো বাবার দোকানটা তো দেখালাম বাবা কোথায় কাজ করে। আর হচ্ছে চিনির জন্য একটা জ্যাকেট কিনবো, একটা দোকানে ঢুকেছিলাম। এইখানে যে দাম বলছে, এইটুকু না বাচ্চা মেয়ের একটা উডি যেগুলো বলে, তো কী বলে ওদের জ্যাকেটগুলো, জ্যাকেটও না মানে হালকা একটু মোটা ধরনের সোয়েটার চাইছিলাম, কারণ আনা হয়নি, পাতলা পাতলাগুলো আনা হয়েছে। এখানে 1000, 1200, 1400, মানে ওইটুকু না বাচ্চার গায়ের জামা অনেক দাম বলছে। সকালে যে মন্দিরে গেছিলাম, যাওয়ার পরে ওইখানেও একটা দোকান দেখলাম প্রচুর দাম, এইখানেও দেখলাম এইখানে একটা দোকান, সেইটাও দেখলাম প্রচুর দাম, মানে বাচ্চার এইটুকু না বাচ্চা যদি জ্যাকেটের দাম এত হয়, কী করে কিনবে মানুষ বলো। আর কিন্তু আমাদের চিনির যে মানে পুজোর সময় গিয়ে কটা শীতের জামা আনা হয়েছিল, এই যে প্যান্ট একটা পরেছে, এগুলো খুব কম দামে, খুব সুন্দর জামা প্যান্টগুলো, ওগুলো খুব সুন্দর হয়েছে জামাগুলো, বা দামও ঠিকঠাকই আছে। দেখালাম তো বাবা কোথায় কাজ করে, বাবা একটু পরে চলে আসবে, দেখি বাবা কি টিফিন নিয়ে আসে। বাবা রোজ সন্ধ্যাবেলায় কিছু না কিছু টিফিন নিয়ে আসে, টিফিন করা হয়। আর আমাদের রাতের খাওয়া 11টা, 10:30 বেজে যায়। এই যে এখন বাজে 6:30 মতো, এখন একটু পরে বাবা চলে আসবে, 7টা বা 7:30টার মতো আমরা টিফিন করব। আর ওইখানে থাকলে তো টিফিন হয় না, হয় চাটা এটা খাওয়ায়, ওখানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়া হয়, 9টা, 9:30টার মধ্যে আমাদের রাতের খাওয়া হয়ে যায়। আর ম্যাডাম এই যে দৌড়োদৌড়ি করছে, দেখা হাই করো সবাইকে, হাই। ওর একটা দাদা, মানে ওই যে দোকান যে কাকুর, ওই কাকু ওকে কিনে দিয়েছে খাবার, সেটা এখন খাচ্ছে। খাবার দাও, ওই দেখো বেলুন এখনো আছে, দেবে? কি পড়াচ্ছ? আলতা কোথায় নুক পুলিশ দিদি হাই বলা। বাবা কি সুন্দর, চিনিও দিদিকে সাজিয়ে দিচ্ছে, তখন এর বলি সাথে পায়ে, আমাকে দিয়েছে, বাবাকে দিয়েছে, দারুণ হয়েছে। চিনি দিদি চিনিকে আলাদা পরিয়ে দিয়েছে, আর চিনি নেল পলিশ পরিয়ে দিচ্ছে। বলে হ্যালো বন্ধুরা, নেল পলিশ দিচ্ছি, দাও। বলো আজকে লক্ষ্মী আমার পায়ে দাও না, আমার পায়ে, কার পায়ে? আমার পায়ে, তোমার পায়ে দিই। সবাইকে পড়ানো হয়ে গেল, আমার পায়ে দাও, আমার পায়ে। তুমি বলো আজকে লক্ষ্মী পুজো আলতা পড়ছি। আজকে আমার দায়িত্ব পড়ে গেছে আমার লুচি বানানো। লুচির মানে আটার মাখা থেকে শুরু করে মাখা বেলা, থেকে শুরু থেকে করে একদম বেলা পর্যন্ত। এটাকে এদিকে মা লুচি ভাজছে, আর এদিকে আমি ভাজি দিচ্ছি। মা আলুর দম রান্না করছে। আলুর দম করছে নাকি আগে? হ্যাঁ, তোমার এই মা তাহলে আমার ভুল, মা আগে আলুর দম করছে, তারপরে লুচি ভাজবে। আমি বেলে রেডি করে দিচ্ছি কিছুটা। বাবা অপেক্ষা করছে। মিষ্টি খাচ্ছে আমাদের ঋষিকা চিনি, কি সুন্দর লিচি বাবা। পিটি বানাচ্ছে, দেখি দাদাকে দেখো। এই যে আমাদের রাতে খাওয়া নিয়ে বসে গেছে, লুচি, আলুর দম। আর চিনির বাবা লুচি অত পছন্দ করে না, ওনার জন্য ডাল, যা যা দুপুরে রান্না হয়েছিল বানিয়েছি আমি। হ্যাঁ, দাদাকে জিজ্ঞেস করো। কেমন হয়েছে লুচিটা বল?
সফট নরম নরম তুলোর মতো নরম আছে পুরো সফট। কি তুলো? শিমুল তুলো? দাদা বললো তুলো, তাহলে শিমুল তুলোর মতো হয়েছে। না, ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে না? মুচি ভালো হয়েছে, হেভি হয়েছে। তাহলে আমার বুকটা ভালো হয়েছে। বুকটা 32 ইঞ্চি থেকে 46 ইঞ্চি বেড়ে কি করে হয় এটা আমার শিখে দিই যা। তুমি বাদাম দিয়ে জানো না? কিছুই না, এমনি নর্মালি যেরকম মাখালি মাখার কাছ থেকে লুচি মাখাটা বানাবো। কি এরকম মাখাতে হয় সেটা বলবি তো। যেরকম তুই আবার যেরকম তুই মাখবি সেরকম হবে, যতটা তুই ঠেসবি ঠেসার কাছেই সবকিছু। এই যে স্যার, খাওয়া দাওয়া শেষ করলাম, এই যে আমি এক্ষুনি খাওয়া দাওয়া শেষ করলাম, আর চিনির মার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, ও চিনি একটু উঠে পড়েছে, চিনিকে সামলাচ্ছে। তারপরে আসছি ভিডিওটা শেষ করবো, ততক্ষণে আমি একটা কথা বলতে চাই যে একটা কথা আছে না, এই পরিবারটা যাতে আমরা এইভাবেই, আপনারা হয়তো ভাবেন যে আমরা পরিবারটাকে ইয়ে করি না, পরিবার ভালোবাসি না, আমাদের পরিবারে যে আমাদের মানে ওর শ্বশুর বাড়ি মানে আমার বাড়ির পরিবারে আমরা যাওয়া আসা করি না, সব ঠিক আছে, পরিবারটাকে আমরা এইভাবে আগলে রাখতে চাই। এবং আপনারা তো অনেকেই অনেক কমেন্ট করেন, কিন্তু মানে কি বলবো, আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন যে আপনারা আপনার বাড়ি যান না, পুজো এসে গেল, এই এসে গেল। শুনুন, সবাই সবার কাজের মধ্যে ব্যস্ততা থাকে, আমিও আমার কাজের মধ্যে ব্যস্ততা, এটাই আমার কাজ একটা। তো এই কাজটাকে আমাকে দেখতে হয়, এখানটায় এসে ব্লগ করি, ওখানটায় এসে ব্লগ করি, এরপর সব জায়গায় আমাকে থাকতে হয়। আমার বাবাও তো বলেছে, আপনারা শুনেছেন, আমিও আবার বলছি, ঠিক আছে? তো আমার কাজের সূত্রে আমাকে চলে যেতে হবে, চলে যাবো কাল পরশু ভেতর আমি আবার চলে যাব নদিয়ায়। তো তখনও আমার মন খারাপ করে, ওখান থেকে এলো যেরকম মন খারাপ করে আমার বা ওর, এখান থেকে গেলেও আমাদের মন খারাপ করবে, সবারই মন খারাপ করবে, তাও আমাদেরকে এই নিয়েই চলতে হয়। এটাই তো পরিবারের এই মেলবন্ধনটা যাতে আমরা সারা জীবন এরকমভাবে ধরে রাখতে পারি, এটাই আপনারা আশীর্বাদ করুন। আর মেন ব্যাপার হচ্ছে কি বলুন, অনেকে অনেক কমেন্ট করে, তো সব কমেন্টের তো উত্তর দেওয়া যায় না, যেটুকুনি পারি উত্তর দিতে পারি আপনাদেরকে। এই যে এইটাই মানে সবসময় শুনতে খারাপ লাগে, আপনারা অনেকেই কমেন্ট করেন যে তোমরা বাড়িতে যাও না, বাড়িতে কেন যাও না, যাও না, যাও না, এই হচ্ছে ব্যাপার। আমার কাজের সূত্রে আমাকে ওখানে থাকা, তো এটাই বলার জন্য আমি এসে, আর বাদ বাকি আসছে ওরা, দিলে ভিডিওটা শেষ করছি। তো আপনারা দেখতে থাকুন। সবার মাঝখানে চিনি একটু উঠে গেছিলো, তাই জন্য ভিডিওটা আর শেষ করতে পারলাম না, তো এক্ষুনি ভিডিওটা শেষ করছি। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর কমেন্ট করবেন যে ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে তো দেখলেনই সব কিছু, আজকে নিরামিষের ওপর দিয়েই হয়েছে, দাদার জন্মদিনে এরকম মানে বড় কিছু করতে পারিনি, কেন আজকে বৃহস্পতিবার, সেই জন্য ছোটোখাটোর ওপরেই হয়েছে। তাও লুচি টুচি সব কিছু বানানো হয়েছে, যেটুকুনি করা যায় সম্ভব আজকের দিনে। তো আর এদিকে ঘোরাঘুরি সব কিছুই দেখানো হলো। তো আরও একটা জিনিস দেখালাম যে বাবা কোন দোকানে কি কাজ করে না করে, সব কিছুই দেখালাম, কার দোকান সেটাও বললাম। তো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, আর প্লিজ আমাদের এভাবে পাশে থাকুন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে। আর একদিন পরেই আমরা আবার ওখানে যাচ্ছি নদিয়াতে, আমাদেরকে নদিয়াতে ভিডিও দেবো, আর যাওয়ার ভিডিও দেবো, সব কিছুই দেবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা।